আজকে গুড়িয়াকে টিফিনে বানিয়ে দিলাম ব্রেড পিৎজা। এই যে দেখো কর্ন দিয়ে আছে, চিজ, অরিগানো সব কিছু দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখো আমাদের গাছের লাল শাক। তো এগুলো আর একটু বড়ো বড়ো হতো, কিন্তু এখন কি করবো, আজকে 3টে পদ রান্না করার মতন কিছু ছিল না বলে এটা বললাম একটু তুলে নিয়ে আসো। তো এইটুকুনি হলো, দেখো এটা রসুন দিয়ে ভাজলে আর কইটুকুন হয়ে যাবে। ক্যান্ডি এখন এই যে সকাল থেকে উঠে ওর আরম্ভ হয়ে গেছে, খেলা আরম্ভ হয়ে গেছে। এই যে দেখো কুচুগুনির সাথে খেলা হচ্ছে, নতুন একটা খেলনা। এই যে এখন ওইটা নিয়ে বসেছে। এই যে দেখো যা পড়ে গেছে, পড়ে গেছে। আচ্ছা আমি তুলে দিচ্ছি। এই খেলো, খেলা করো, খেলা করো, দুটুনি করলো না, খেলা করো। গুড়িয়ার বাবা রেডি হয়েছে, ডিউটি যাবে বলে এখন টেরি বাগাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, ফ্যামিলি টুরিস্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। উঠেছি 6টার সময়, গুড়িয়া স্কুলে চলে গেছে, এখন বাজে 7:30 প্রায়। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো। নতুন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর পুরনো বন্ধুরা তো তোমরা তো আমার সাথে আছো, নতুন বন্ধুদেরকেও জানাবো আমার সাথে থাকতে, পাশে থাকতে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেক কিছু খামতি থাকে মানুষ, অনেক মানে কি বলবো, অনেক কিছু খামতি থাকে সকলের মধ্যে। তো আমার মধ্যেও আছে, ভিডিও করতে হয়তো ভালোভাবে পারি না, সেরকম দক্ষ নই। তো সব কিছুই মানে মানিয়ে গুছিয়ে নিও। আর চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার, ভালো ভিডিও করার। এমনিতে তো আমার লাইফস্টাইল ভিডিও যেগুলো আমি করি, রেগুলার যে ভিডিওগুলো করি, তবে হ্যাঁ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা কিন্তু করি, কিন্তু রেগুলার ভিডিও দেওয়া হয়তো কখনো কখনো হয়ে ওঠে না কিছু কারণবশত। তবে চলো আজকে দিনটাকে চলো শুরু করি, দেখি রান্নাঘরে তো যাই। আজকে এই যে রান্না হয়েছে, এই যে উচ্ছে আলু চচ্চড়ি হয়েছে, অনেকদিন খাই না, তো আজকে একটু উচ্ছে আলু চচ্চড়ি হলো। আর এই হয়েছে লাল শাক ভাজা, যেটা কিনা আমাদের গাছে দেখো কইটুকুন হয়ে গেল। আসলে আর একটুখানি নিলে ভালো হতো, কিন্তু ছোট ছোট আছে বলে তুলে নিই, তো বড় বড় দেখে তুলেছে। আর এটা বেগুন ভাজা হয়েছে রুটির সাথে খাবে বলে। আর এদিকে হবে হচ্ছে ডিমের ঝোল হবে। অমলেটগুলো যেগুলো দেখছো সেগুলো 2 মেয়ের জন্য, আর এটা আমাদের। আর এখন ক্যান্ডি এখন খাবার জন্য যে ছটফট করছে, সারাক্ষণ রান্নাঘরে ঘুরঘুর করছে, তো ওরও খাবার ভেজাবো। আর এদিকে আমাদের লাল চা এই যে হচ্ছে, তো আগে চাটা খাবো তারপরে অন্য কাজ। না ভেজাবো, পরে ভেজাবো, গলে যাবে একদম। এই যে দেখো নিয়ে নিয়েছি চা, আর এই যে বিস্কিট নিয়ে নিলাম। আর এই যে আরেকজন বিস্কিট খাবার জন্য দাঁড়িয়ে আছে, তো ওকে একটুখানি আগে দিয়ে দিই। কি খাবে তুমি? বিস্কিট খাবে? তুমি কি খাবে? তুমি বিস্কিট খাবে? কি কি খাবে তুমি? যাও 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 যাও। চাটা চলো খাই, চাটা খেয়ে নিয়ে দিনটাকে শুরু করি। আর আজকে একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব, তো একটু পরে চলো শেয়ার করছি। চাটাকে খেয়ে নিই। আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করলাম। এই যে দেখো সব কলিন দিয়ে দিয়ে সব মুছলাম, সব কাঁচের, তো এগুলো সব কলিন দিয়ে না মুছলে না ধুলো ধুলো জমে যায়। আর এই তো ড্রেসিং টেবিল বলছি, সরি, এটা হচ্ছে তোমার ডাইনিং টেবিলটা, তো দেখতেই পাচ্ছ আমার জিনিসে ভর্তি হয়ে যায়। আর ডাইনিং টেবিলে সব সরিয়ে সরিয়ে ঝাড়া মোছা করা, তবুও আজকে একটুখানি উপর করে দিলাম, মোছামুছি করে দিলাম, দেখতে পাচ্ছ। আর এইগুলো সোফাগুলো করে কোনো লাভ নেই, আবার সেই ক্যান্ডি দেখতেই পাচ্ছ। এখন ক্যান্ডি আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে যে কখন ওকে বাইরে নিয়ে যাব ঘুরতে, কিন্তু আজকে ওকে আমি বাইরে নিয়ে যাব না, একটুখানি ছাদে নিয়ে যাব ভাবছি, আর এমনি বাইরে ওকে নিয়ে যাব না। আর দেখো ওর যেটা হোম ছিল, যেটা ঘরটা ছিল সুন্দর, এই যে গদিটা, ঘরটা তো পুরো নষ্টই করে দিল, সব ছিঁড়ে শেষ করে দিল। আর দেখতে পাচ্ছ এগুলো সব ঝাড়াঝাড়ি আজকে একটুখানি করলাম, একটুখানি কলিন দিয়ে দিয়ে সব মুছে নিলাম। তো আগামীকাল আমাদের যাওয়ার কথা, মানে কালকে শনিবার,
তো যাওয়ার কথা বলতে আমরা সবাই মিলেই যাওয়ার ইচ্ছে ছিল। তো ক্যান্ডির জন্য এখন গুড়িয়ার বাবা বলছে তুমিই চলে যাও, আর আমি দেখবো ক্যান্ডিকে। কারণ আমরা যাব হচ্ছে যে দুপুরে খাওয়া দাওয়া একটু করেই ভাবছি যাব, মানে তা বিকেলে মানে হচ্ছে প্রোগ্রামটা, সকাল থেকেই প্রোগ্রাম থাকবে, কিন্তু সকাল থেকে আমি যাব না ভাবছি, প্রাইজটা যখন দেবে তখনই যাব। তো যাই হোক, তো সেই তাও বেরোতে হবে মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে তো বেরিয়েই যেতে হবে। তো গুড়িয়ার বাবা যাচ্ছে না, সেই জন্য খারাপও লাগছে। তবে আমি বলেছিলাম যে আমি তাহলে যাচ্ছি না, তুমি তাহলে চলে যাও। তো বললো না না তুমি যাও, আমি থাকবো। তো গাড়ি নিয়ে, ড্রাইভার নিয়ে আমাকে যেতে হবে। তো যাই হোক, তো এটা সত্যি খুব মানে নিজে খুব মানে প্রাউড ফিল হচ্ছে যে হ্যাঁ, মেয়ের জন্য মানে সব প্রত্যেকটা বাবা মাই দেখবে চায় যে তার ছেলেমেয়েরা উন্নতি করুক, ভালো পড়াশোনায় ভালো হোক, অনেক বড় হোক। তো সেটা সব বাবা মারাই চায়। তো সত্যি কথা, রিয়া একটু পড়াশোনার নেক ছোটো থেকেই নেক ছিল, আর ওর ইচ্ছেও ছিল যে ডাক্তার হবে। তো যাই হোক, তো সেটা বিডিএস তো কমপ্লিট হয়েই গেছে, এখন এমডিএসের জন্য পড়াশোনা করছে। তো এখন এটা এখন একটা খুবই একটা প্রেস্টিজিয়াস একটা প্রোগ্রাম, তো সেই জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। তো আই এম প্রাউড অফ মাই ডটার, খুবই গর্বিত আমি। আর ঈশ্বরের কাছে প্রার্থনাও করি যাতে করে আরও বড় হয়, মানুষের মতন যাতে মানুষ হয় সেটা। তো এইটাই খুশির খবর তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরাও আশীর্বাদ করো আমার মেয়েকে যেন আরও বড় হতে পারে। আর কালকে আমাদের সকালেই বেরোবো, সকাল বলতে সকাল সকাল একদমই নয়, একটু ভাত টাত খেয়ে দিয়েই ভাবছি বেরোবো, কারণ ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই জন্য একটুখানি খেয়ে দিয়েই ভাবছি বেরোবো, সকাল থেকে বেরোবো না। আমি গুড়িয়া রিয়া তিনজনেই যাচ্ছি, আর গুড়িয়ার বাবা থাকবে ক্যান্ডিকে নিয়ে। তো চলো তাহলে স্নান পুজো, চলো স্নান পুজো সব সারা যাক। দেখো 9টা বেজে গেছে, তো প্রতিমা এখনও আসেনি, প্রতিমা আসবে। তো স্নান পুজোটা সেরে নিই। দেখো টমেটো এনেছে, এখন টমেটো একটু সস্তা হয়েছে তো এনেছে। আমরা ছাদ, আমার স্নান পুজো হয়ে গেছে। এখন দেখো এদিকে বসালাম একটু সেদ্ধ ডাল। তো আজকে তো ডাল করা হয়নি, ডিমের ঝোল হয়েছে, তো ডাল হয়নি। আর এদিকে দুধটা জাল দিলাম। তো সেদ্ধ ডাল বসিয়েছি, মুসুর ডাল একটুখানি। আর এর মধ্যে দেখো এরকম ছোট ছোট আলু, এই যে নতুন আলু এই ডালের মধ্যে দিয়ে দিলাম। রিয়া বলছে আলু ভাতে খাবে। আজকে আসলে রান্নার তরকারি আসলে সেরকম কিছুই নেই, শাকটাও সেইটুকুন হয়ে গেছে। আর উচ্ছে চচ্চড়ি মেয়েরা কেউ খাই না, আর ডিমের ঝোলও গুড়িয়া খুব একটা ভালোবাসে না। তো সেই জন্যই সেই সেদ্ধ ডালটা করে দিলাম। সেদ্ধ ডাল আলু সিদ্ধটা মেখে দেবো, হয়ে যাবে। তো 1:45 বাজে, এখন এই যে গুড়িয়ার জন্য ভাত সার্ভ করে দিলাম। 1:45 বাজে, গুড়িয়ার জন্য যে ভাত বাড়লাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে, গুড়িয়া আসলে চান করতে করতেও দেরি হয়ে গেল একটু। আর এই যে দেখো শাক ভাজা, উচ্ছে চচ্চড়ি, আলু ভাতে, আর এটা কালকে রাত্রের সোয়াবিন, তো সোয়াবিন ভালো আছে সেজন্য দিলাম। আর তো এটা ডিমের ঝোল আছে। তো চলো তাহলে লাঞ্চটা তাহলে করে নিয়ে আগে। আর এটা দেখো একটা আমি চাটনি করেছিলাম কালকে, এটা একটা স্পেশাল একটা চাটনি, বুঝতেই পারছো দেখে যে ধনে পাতা। তো হ্যাঁ, ধনে পাতা আর পুদিনা পাতা দুটো একসাথে। এটার সাথে দিয়েছি হচ্ছে যে তেঁতুল, মানে তেঁতুলের পাল্পটা দিয়েছি। আর এর সাথে দিয়েছি হচ্ছে রসুন দিয়েছি, 7-8 কোয়া রসুন দিয়েছি, আর একটুখানি আদা দিয়েছি, দিয়ে একটু নুন, একটু চিনি, কাঁচা তেল এইসব দিয়ে আর কি এটাকে সুন্দর করে বেটেছি। তো এটা খেতে যা হয় না, আমার ভীষণ প্রিয় এটা, মানে শীতকালে মানে এটা আমি করে রেখে দিই। হ্যাঁ, 2-4 দিন চলে যায়, আবার করি। তো সেরকম একটু বেশি ধনেপাতা এটাতে লাগে, আর পুদিনা পাতা দিলে আরও ভালো হয় টেস্টটা। তো খুব ভালো লাগে। তো এই চাটনিটা থাকলে না, মানে একটা খাওয়ার একটা মানে আনন্দটাই আলাদা হয়। তো আমার খুবই পছন্দের এটা। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কার কার এরকম চাটনি পছন্দ, বা তোমরা এরকম চাটনি বাড়িতে করো। তো চলো তাহলে লাঞ্চটা তাহলে করে নিই। আমি এখন এই যে তৈরি হয়েছি, আমি আর রিয়া দুজনেই তৈরি হয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? পার্লারে যাচ্ছি। আমি একটু থ্রেডিং করব, আর রিয়াও যে কালকে ওকে একটু হেনা করে দিয়েছি চুলে, তো আজকে একটু অয়েল ম্যাসাজ করবে ও। তো অয়েল ম্যাসাজ করে তারপরে শ্যাম্পু করে নেবে। তো এই জন্যই যাচ্ছি এখন পার্লারে। এখন বাজে হচ্ছে যে 2:45, হ্যাঁ 2:45 হবে। তো চলো তাহলে যাওয়া যাক। আর আমি তো সুমন্দির পার্লারে যাই জানো, তো ওখানেই যাবো। এইমাত্র এলাম পার্লার থেকে, এসে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধে দিলাম। তো এখন এবারে বিকেলের টিফিনের জন্য চাউমিন বানাবো, আর গুড়িয়া আর রিয়া দুজনেই খাবে। তো যাই এখন একটু আনাজপাতিগুলো কেটে নিয়ে আবার রাতে রান্না হবে। এই যে আমার বন্ধু এসেছে শিবানী, এখন অনেকক্ষণ ধরে গল্প করলাম, তো এখন দেখো চলে যাচ্ছে। তো আমার এই যে প্রাণের বন্ধু আবার এসেছে বাড়িতে, খুব ভালো লাগে শিবানী আসলে। আর এই যে আমার কাছ থেকে
নাইটিও নিয়েছে দুটো, এই যে শীতকালের নাইটি নিয়েছে, একটু দেখিয়েও দিই আমি। এই যে দেখো শীতকালের নাইটি দুটো নিয়েছে, দেখো এই যে। কি হয়েছে তোর? আর ক্যান্ডিকে প্রচন্ড ভয় পায়, আর ওকে দেখে যত ভয় পাচ্ছে তত ক্যান্ডি ওর লাফাচ্ছে, দেখতে পাচ্ছ তো? মানে ক্যান্ডিকে দেখে এত ভয় পাচ্ছে, আমি বলছি ভয় পাস না, ও কিচ্ছু করবে না, কিন্তু ওর ভীষণ ভয়। তো এখন চলে যাচ্ছে, অনেকক্ষণ বসলো, গল্প টল্প আমরা করলাম, তো এখন ওর বাড়ি চলে যাচ্ছে। তো ওকে আমি একটুখানি ছেড়ে দিয়ে আসবো। আর যেতে হবে না, তুই চারটা কথা অফিস থেকে এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই দরজাটা ঠিক বলবি। আছে, চল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। তো এই যে দেখো আমি চাউমিন বানিয়ে দিলাম, এই যে কর্ন দিয়ে, ক্যাপসিকাম, গাজর, বিনস সব কিছু দিয়ে। মটরশুঁটিটা দিতে ভুলে গেলাম, মটরশুঁটি ছিল ছাড়ানো কিন্তু ভুলে গেছি। তো এখন বিকেলে এখন স্ন্যাক্স করে নেবে সবাই। তো এদিকে রাতের জন্য ডিনারের জন্য হচ্ছে এদিকে বেগুন পোড়া, ব্রোকলিটা এটা ভাজা হবে, আলুর সাথে ভাজা হবে, বাস এই হবে রাত্রিবেলায়, রুটি হবে। আর এই যে এখন গ্রিন টি এখন রেডি হয়ে গেছে, তো গ্রিন টি খাবো। আর আমি এই যেটা নিয়ে নিয়েছি দেখো, একটা বিস্কিট, কোকোনাট বিস্কিট, কুকিজ বিস্কিট এটা, আর তার সাথে গাঠিয়া। আমি চাউমিন খাইনি, তো আমি এটা গ্রিন টির সাথে খাবো। 9:30 বাজে, আর রিয়াদকে ভাত দিয়ে দিয়েছি, আর আমরা এখন ডিনার নিয়ে নেব, রুটি নেব। আর আজকে হয়েছে ব্রোকলি ভাজা, তো একটুখানি গরম করে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেছে। আর আর হয়েছে এই যে বেগুন পোড়া হয়েছে, তো বেগুন পোড়া এই যে নিয়ে নেবো। আর গুড়িয়ার জন্য যে সোয়াবিনের তরকারিটা দিনের বেলায় খেলো না, তো বললো মা এবেলায় খাবো, তো ওকে এটা তরকারিটা দিয়ে দেবো, ও বললো বেগুন পোড়া খাবে না। তো চলো, আমি এখন এখানেই আমি এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। চলো, তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, বাই।